ভারত থেকে পানি আনার জন্য যদি সরকার পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপে এবি পার্টি সরকারের পক্ষে থাকবে, কোনো সন্দেহ নাই। তো আপনি দেখেন, তিতাস একটি নদীর নাম, একটা বিখ্যাত সিনেমা হয়েছে, অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস আছে, তিতাস একটি নদীর নাম। সেই তিতাস নদীকে ট্রানজিট দেওয়ার জন্য একটা রাষ্ট্রকে, প্রতিবেশী রাষ্ট্রকে আপনি মাঝখানে বাদ দিয়েছেন, তার প্রবাহকে নষ্ট করেছেন। অথচ এই তিতাসের প্রবাহের সাথে বাংলাদেশের সংস্কৃতি, সাহিত্য, মানুষের আবেগ অনুভূতি যে সতত সঞ্চারমান ছিল, যে নদীর কলস্বরে অসংখ্য সাহিত্যিকের জন্ম হয়েছে বাংলাদেশে, আল মাহমুদের মতো, শামসুর রহমানের মতো, সেই নদীগুলোকে হত্যা করে আমাদের স্বপ্নকে তারা দুঃস্বপ্নে পরিণত করেছেন। এ নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। 2018 সাল থেকে ঢাকা বাতাস দূষণে 1 নম্বর অবস্থানে আছে, 1 অথবা 2 নম্বরে। রিপোর্ট অনুযায়ী ঢাকা শহরে 5 ধরনের বিপজ্জনক গ্যাস ঢাকা শহরের বাতাসে আছে, এবং এই গ্যাসগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। বলা হচ্ছে এই গ্যাসগুলো হচ্ছে কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এবং ওজোন গ্যাস। এই গ্যাসগুলো বাতাসে 10 থেকে 400 বছর পর্যন্ত বিরাজমান থাকবে। যদি এটা অতিবৃষ্টি বা কোনো বাতাসের কারণে সরে না যায়, 400 বছর পর্যন্ত বায়ুমণ্ডলে থাকবে। এবং বায়ুমণ্ডলে এই ক্ষতিকর গ্যাসগুলো থাকলে সূর্যের যে তাপ, এইটা উপরের দিকে উঠে যেতে পারবে না, তাপমাত্রা জমিনে পড়তে থাকবে এবং মাটি, আবহাওয়া এগুলো উত্তপ্ত হতে থাকবে। এই যে ভয়াবহ একটা ব্যাপার, এগুলোর ব্যাপারে রাষ্ট্রের কোনো সুনির্দিষ্ট পলিসি নেই। তারা আছেন কিভাবে বিরোধী দলকে দমন করে ক্ষমতায় থাকবেন, কিভাবে প্রতিবেশী রাষ্ট্রকে অবলাইজ করে তারা ক্ষমতায় থাকবেন। দেশ এবং জাতির ভবিষ্যৎ নিয়ে, আগামী প্রজন্ম নিয়ে তাদের ভাবনার কিছু নেই। এই ঢাকা শহরের রাস্তায় যাতে সৌদি আরবের মতো উট চড়ে না বেড়ায়, এরকম পরিবেশ যাতে না আসে, সেজন্য আমাদেরকে এখনই সচেতন হতে হবে। দুনিয়ার রিপোর্ট বলছে যে আগামী শতাব্দীতে কোনো বিশ্বযুদ্ধ হলে তার প্রধান কারণ হবে সুপেয় পানির জন্য যুদ্ধ। আমরা নদীমাতৃক বাংলাদেশ, সুজলা বাংলাদেশ বলি, কিন্তু ঢাকা শহরের আশেপাশে যত নদী আছে, প্রত্যেকটা নদীর পানি আলকাতরার চেয়ে কালো। প্রত্যেকটা নদীর পানি সুপেয় তো নয়, এখানে কোনো কীট পতঙ্গ বাঁচতে পারে না। অথচ বিশ্বের সবচাইতে যে উন্নত শহরগুলো আছে, সুপার সিটিগুলো আছে, টোকিও বলেন, নিউ ইয়র্ক বলেন, লন্ডন বলেন, তাদের বর্জ্য ব্যবস্থাপনার সুনির্দিষ্ট নীতি আছে। কলকারখানার থেকে যে বর্জ্য বের হয়, পানিটা বের হয়, এফ্লুয়েন্ট ট্রিটমেন্টের মাধ্যমে পানিটাকে প্রাকৃতিক পানির মতো পরিশোধিত করে নদীতে তারা ছাড়ে। আর আমাদের গাজীপুরের শিল্পাঞ্চলের কারখানার থেকে সরাসরি বর্জ্য গিয়ে তুরাগ নদীতে পড়ছে, অন্যান্য নদী, শীতলক্ষা নদীতে পড়ছে। এই নদীতে তো মানুষ নামলে সাথে সাথে তার চামড়াগুলো পুড়ে যায়। তাহলে টোকিও শহরের বা ব্যাংককের মতো শহরে শিল্পের বর্জ্য যখন পানিতে পড়ছে, তখন একটা ন্যাচারাল পানির মতো পড়ছে। তা আমার নদীতে যখন শিল্প কারখানার পানিগুলো গড়িয়ে পড়ছে, সেটা কেন বিষাক্ত হয়ে পড়ছে? এইটা রোধের জন্য আপনার কি ভূমিকা আছে? সরকার আইন আছে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট করার কথা প্রত্যেকটা কারখানায়, কিন্তু সেগুলো করে না, ঘুষ খায়, সার্টিফিকেট দিয়ে দেয় যে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। কিন্তু বাস্তবে আপনি তুরাগ নদীতে যান, গাজীপুর শহরের যত আশেপাশে গাজীপুর জেলার নদ নদী খালবিল আছে, আপনি যে দেখেন দুর্গন্ধে দাঁড়াতে পারেন কিনা। যে সুন্দর প্রকৃতি, যেখানে ফুল ছিল, পাখি ছিল, সেগুলোকে দুর্গন্ধযুক্ত বাংলাদেশে পরিণত করেছে। তাদের কাছ থেকে আসলে ভালো কিছু আশা করা যায় না।